বিরাট বড় ষড়যন্ত্রের মুখে পারুল। পুলিশ সেজে প্রাণ গেল ৪ নিরীহ গ্রামবাসীর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। পারুলের মা গায়ত্রীর সঙ্গে সংযুক্তার শত্রুতা বহু বছরের পূর্ণ। একসময় দক্ষিণ ভারতে কাজ করার সূত্রে আয়াপ্পান নামে এক ব্যক্তির সঙ্গে সংযুক্তার পরিচয় হয়েছিল। আর সেই অতীত ঘটনার পর থেকেই গায়ত্রীর ওপর তার মনে পুঞ্জীভূত রাগ ও ক্ষোভের জন্ম নেন। আজকের এই জটিল পরিস্থিতি যে সেই পুরনো শত্রুতার জের টেনেই তৈরি করা হয়েছে তা বুঝতে এখন আর কারও বাকি থাকে না। এদিকে সেই সংযুক্তাই এখন যেন একেবারে ভুলবদল করে ফেলেছে। অতীতের সমস্ত অপরাধের দাগ মুছে সে এখন নতুন করে এক হোটেলের ব্যবসা শুরু করার কথা বলছে। সংযুক্তার এই হঠাৎ বদলে যাওয়া এবং নতুন ব্যবসার পরিকল্পনা কি শুধুই লোক দেখানো, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো গোপন চাল ও গভীর ষড়যন্ত্র, তা নিয়ে সবার মনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। ভরা আদালতে দাঁড়িয়ে পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে তার মা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেনি, তাকে সম্পূর্ণ মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। নিজের মায়ের নির্দোষ প্রমাণ করার জন্য আদালতের কাছে মাত্র ৩ দিনের সময় চেয়ে নেয় পারুল, এবং আদালতও সেই আর্জি মঞ্জুর করে। আদালত থেকে বেরিয়েই পারুল রায়ানকে লক্ষ্য করে তার চূড়ান্ত বার্তা দিয়ে বলে, যা করার আমাদের এই ৩ দিনের মধ্যেই করতে হবে। আদালতের দেওয়া সেই সীমিত সময়ের মধ্যেই সত্যিটা খুঁজে বের করার জন্য পারুল আর রায়ান সরাসরি পৌঁছে যায় সাউথ ইন্ডিয়ায়। সেখানে শুরুতে খুব একটা সহযোগিতা না পেলেও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি তাদের হাতে আসে। আর সেখান থেকেই পারুলের চোখে পড়ে একটা অদ্ভুত বিষয়ে, যাদের পুলিশ বলা হচ্ছে তাদের প্রত্যেকের পায়েই ছিল সাধারণ চটি। অথচ আসল পুলিশ টিমের এমন পোশাক বা জুতো থাকার কথা নয়। এই একটা খটকা থেকেই পারুলের সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে যে পুরো ঘটনাটাই গায়ত্রীকে ফাঁসানোর জন্য সাজানো হয়েছিল। তদন্তের পরের ধাপে রায়ান পারুল সহ গোটা টিম যখন ওই গ্রামে পৌঁছায় তখন আসল সত্যটি সামনে আসে। তারা জানতে পারে যে ৪ জন নিহত ব্যক্তির কথা বলা হচ্ছে তারা আসলে পুলিশ ছিল না, বরং ওই গ্রামেরই ৪ জন হারিয়ে যাওয়া সাধারণ মানুষ। পারুল বুঝতে পারে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র। অন্যদিকে সিঞ্জিনি যখন সংযুক্তাকে সতর্ক করে বলে যে পারুল সব সত্যি জেনে ফেললে সব শেষ হয়ে যাবে, তখন সংযুক্তা অত্যন্ত ঠান্ডা মাথায় উত্তর দেয়, তাহলে আরও একটা তাস তার হাত থেকে বেরিয়ে যাবে।